আর যদি আপনি শুকরিয়া আদায় না করে আপনার উপরের মানুষদেরকে দেখেন তাহলে আপনার ঘরে অশান্তি আসবে। আপনি যদি বলেন আমাকে আল্লাহ যা দিবেন তাতে আমি আলহামদুলিল্লাহ, তাহলে দেখবেন আপনার ঘরের মধ্যে শান্তি আসবে, বরকত আসবে। আর যদি আপনি বলেন যে অমুক তো আমার চেয়ে ধনী, হিংসা করেন, তাহলে আপনার সম্পদ কমতে থাকবে। কারণ আল্লাহ তোমাকে যেটা মঙ্গলের জন্য দিবেন সেটার অশুকরিয়া আদায় করেছেন। এর জন্য আমরা শুকরিয়া আদায় করব কি করব না? যাই হোক ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। বিষয়টা অনেক জটিল, এরপরও বলতে হয়। আমার আল্লাহ তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারগণ নামাজের দ্বারে কাছে যেও না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তোমরা যা বলো বুঝতে না পারো। অর্থাৎ আমার আল্লাহ বলেন, আরে মুসলমান, তোমরা যখন মদ পান করো, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো, তোমরা যখন ইয়াবা খাও, বাবা খাও, তোমরা যখন গাঞ্জা খাও, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, তখন তোমরা নামাজের দ্বারে কাছে যেও না। এখন আপনারা বলতে পারেন, হুজুর কেন যাবে না? কারণ আমার আল্লাহ বলেন, যখন তুমি মদ পান করো তখন তোমার শরীর 40 দিন পর্যন্ত নাপাক থাকে। বলেন না নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, যখন কোন বান্দা একবার মদ পান করে সে ব্যক্তি 40 দিন পর্যন্ত নাপাক থাকে। নাউজুবিল্লাহ বলেন। এবং তার 40 দিন পর্যন্ত নামাজও কবুল করা হয় না। বলেন না নাউজুবিল্লাহ।